নিজস্ব কোনো জমি থাকতে হবে, যেটাতে আপনি ঘাস লাগাইতে হবে, লাগাইতে হবে নিজের পিছনে। গরু পালার আগে আপনি ঘাসের জমিটা আগে প্রস্তুত করেন। ঘাসটা গরু আপনার তো নিজস্ব, মানে এই 4টা গরু আপনি কত টাকা দিয়ে ইনভেস্ট করেছেন? আসসালামু আলাইকুম, কৃষক ও খামারের চিত্র চ্যানেলের আরো একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক, আজকে এসেছি বগুড়ার ধনুষ বাইপাস সংলগ্ন মাটিগুড়া, এই পাশে বরণশাহী। এখানে এক প্রান্তিক খামারের রনি নামে এক উদ্যোক্তা তার খামারের গাভী পালনের সফলতার চিত্র তুলে ধরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সে গাভীর সঙ্গে কত বছর যাবৎ যুক্ত আছে, তার গাভী থেকে কি পরিমাণ প্রোফাইট আসতেছে, কত টাকা ইনভেস্ট করতে হয়েছে। মোট 4টি গরু রয়েছে, গাভী গরু বাচ্চা সহ। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও, চলুন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার খামারে কয়টা গাভী গরু রয়েছে এগুলো একটু দর্শকদের দেখাবো এবং এর রোগ প্রতিরোধ সম্পর্কে জানাবেন। প্রথমে গাভীর কাছে যাও। আচ্ছা মামা, তাহলে এই 4টা গরু আপনার তো নিজস্ব, মানে এই 4টা গরু আপনি কত টাকা দিয়ে ইনভেস্ট করেছেন, এখন কত টাকা পুঁজিতে পা দিয়েছে, এই বিষয়ে আগে প্রথমে বলবেন। মোটমাট আমার পয়লা ইনভেস্ট হয়েছে, আপনি মনে করেন যে একটা গাভী থেকে শুরু করছি আমি। একটা গাভী থেকে বলেন? একটা গাভী থেকে মনে করেন যে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াতে এখন 4টা হয়েছে। কারণ একটা ধরেন যে প্রতিদিন সকালবেলা আপনার দৈনিক দুধ আসে হচ্ছে 1200 থেকে 14 লিটার। 14 লিটার একটা থেকে? একটা থেকে। এই তিনটাই কি দুধ দিচ্ছে না? না, 3টা দুধ দিচ্ছে না, আপনি 2টা দুধ দিচ্ছে, একটা এটা আর একটা হচ্ছে এটা। 2 গরু মিলে কত লিটার দুধ? 2 গরু মিলে আপনার ধরেন যে দৈনিক দুধ আসছে আপনার 35 লিটার দুধ। আচ্ছা, আপনি কি গরু সেই জাতটা? এখানে দাঁতটা হচ্ছে ব্র্যাক, আপনার কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজনন, এটা কি নতুন এসেছে নাকি? না, এটা অনেক দিন আপনার খামারে নতুন এসেছে? আমার খামারে নতুন। কত বছর যাবত এই গরুর সঙ্গে যুক্ত আছে? গরুর সঙ্গে আপনার ধরেন যে তাও তো আনুমানিক আপনার এই তো 20-25 বছর হয়। 20-25 বছর যাবত? হ্যাঁ, 20 বছর যাবত। তো কত টাকা দিয়ে শুরু করেছিলেন? পয়লা আপনি মনে করেন যে ওই তো 1,22,000 টাকা দিয়ে শুরু করেছি। আচ্ছা মামা, গাভী গরু থেকে আপনার স্বপ্নটা কি, মানে আপনার স্বপ্নটা কত দূর দাঁড়াতে পারে? এখানে বড় কিছু করতে চাচ্ছেন না এইটুকুই? আমি ইনশাল্লাহ ভবিষ্যতে চিন্তা করছি যে আমি গরুটা আরো বড় করবো, আমার খামারটা আরো বড় করতে, আর বড় হতে পারে, আমি আরো ইনভেস্ট করবো, আরো ইনভেস্ট করতে। আর ইনভেস্ট করলে আমার গোলটা আর একটু বড় হয়। গোলটা আমি একটু ধরেন যে আপনার 30-40-60-70 লিটার আমি দুধ বিক্রি করতে পারি। দুধ বিক্রি করতে পারি? এই দুধগুলো তো স্থানীয় বাজারে আমাদের বাজারে স্থানীয় ভাবে বিক্রি। তাতে কি এই দুধ বিক্রি করে আপনার গরুর খরচটা উঠছে কি? করছে মোটামুটি, যাই হোক আল্লাহর রহম, আপনাকে তো যাই হোক মানে যেটা বিক্রি করে ধরেন যে আপনি যেটা 80 টাকা আছে, এই টাকার ধরেন আপনি খাওয়া দাওয়া, ঘাস কেনা ইত্যাদি আমার খরচ চলে যায়। আচ্ছা, নিজস্ব কোনো জমি থাকতে হবে, যেটাতে আপনি ঘাস লাগাইতে হবে, লাগাইতে হবে নিজের পিছনে যখন কেটে খেতে পারে, মানে নিজস্ব জমি থাকতেই হবে। নিজস্ব জমি থাকতে হবে, ধরেন যে আপনি যে কোনো জমি খাই খাসি। 4টা গরুর জন্য আপনি কি পরিমাণ ঘাসের জমি রাখতে? 4টা গরুর জন্য ধরেন যে তাও তো আমি আমার 1 বিঘা খানেক আছে। 1 বিঘা। দর্শক, এক প্রান্তিক খামারের সফলতার চিত্রটা তুলে ধরলাম, তার গাভী গরুর খামারের সেক্টরটা জানালাম। তো আপনাদেরকে আমি আবারও বলছি, গরু পালার আগে আপনি ঘাসের জমিটা আগে প্রস্তুত করেন। ঘাসের জমি না থাকলে কিন্তু গরু পালা সম্ভব না, যেমন এই যে আমার মামা বললো। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল নতুন দর্শকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।